আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আবার 2 নম্বরই ব্যবসা করবেন, তাহলে হইলো কোনো কথা ভাই? বলেন আগে। এটা সিন্ডিকেট না? আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আসলে এই যে দোকানদার যারা আছে তারা বাড়িয়েছে নাকি পাইকারি যারা বিক্রি করে তারা বাড়িয়েছে? এটা যেখান থেকে আসতেছে সেখান থেকে বাড়তেছে। আচ্ছা, মানে পাইকারি যারা বিক্রি করে। আপনার এই মরিচটা যেখান থেকে হচ্ছে সেখানে 80 টাকা কেজি। ঢাকা আসতে আসতে আপনার কারণ বাজার থেকে বিক্রি হইতেছে 300 350 টাকা কেজি। অনেক জায়গায় 1200 টাকাও হয়ে গেছে। এটার কারণটা কি? 1200 টাকা কোন জায়গায় না, এটা আবার অতিরিক্ত কথাবার্তা। আর এটা হলো ফেসবুকে লেখা। নাকি 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে? আমি একটু আগে শুনছি বাসায় আমার ওয়াইফ কইতাছে 800 টাকা, এনে দিই 400 টাকা, তাহলে কোনটা সত্য? আর এটা সিন্ডিকেট তো হবে, সিন্ডিকেট ছাড়া কোনো ব্যবসা আছে? সব জিনিসের সিন্ডিকেট, কোনো সংকট নাই। আমার ঈদের আগে যদি 200 টাকা কাঁচামরিচ কিনি, তাহলে 800 টাকা 1000 টাকা কেজি হইব কি এর লেগে কাঁচামরিচটা? এটা সিন্ডিকেট না? কাঁচামরিচ ছাড়া তো কোনো কিছু খাওয়া পড়ে না, কাঁচামরিচ আগে লাগবে, শুকনা মরিচ খায় না। এখন ঠিক কাঁচামরিচ পাইতে আছে না, শুকনা মরিচ খাইতেছে। আজকে তো 400 টাকা বিক্রি হচ্ছে, এটা কি কম বেশি? কি মনে হচ্ছে? অবশ্যই বেশি। ঢাকার মানুষ তো কাঁচামরিচের উপরে বেশি নির্ভরশীল, তো সাধারণ মানুষ কেন কাঁচামরিচ দাম হলে শুকনো মরিচ খাবো, সমস্যা কি? কাঁচামরিচ যদি একটা তরকারিতে রান্ধেন, ভাইরা না দেন, আলাম দেন, দিয়ে আবার ওটা আরেক তরকারিতে দেন, তো হয়ে জায়গা। বাঙালি হলো ঠেকাই বইরা সব শিখে। এটা অনেকটা তো সিন্ডিকেট মনে হচ্ছে আমার কাছে, হাস্যকর মনে হয়, এবং এটা ব্যবসায়ী একটা সিন্ডিকেট মনে হচ্ছে। পাইকারি যেখানে সেল দেয় তারা এটা মানে কৃত্রিম ভাবে সংকট সৃষ্টি করছে। এটা সিজনাল করে আমাদের কিছু ব্যবসায়ী আছে অসাধু, যারা রমজানকে, মাহে রমজান হলো আমাদের সবচেয়ে বড় জিনিস পৃথিবীর সব দেশে। মাহে রমজানের সব দাম কমায় দেয়, আর আমগো ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়। কেন? ওরা টাকা খায়। এটা ওদের দোষ, এটা সরকারের কোনো দোষ দিয়ে লাভ নেই। এটা আমাদের মতন মানুষের দোষ, যারা আমরা শুধু টাকা চিনি। হঠাৎ করে ঈদের পরে 800 টাকা কেজি হয়ে গেছে, 1800 টাকা। এবং আমাদের জন্য এক পাক কাঁচামরিচ 200 টাকা হয় তো নেওয়া অসম্ভব। নিম্ন আয়ের মানুষের কিনাটা অসাধ্য হয়ে যাবে। নিম্ন আয়ের মানুষের মানে খাওয়া দাওয়াটা তাদের অসাধ্য হয়ে যাবে। মধ্যবিত্তের জন্য কোনো সমস্যা নাই, যারা কোটিপতি, যাদের বাড়ি গাড়ি আছে তাদের জন্য কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্তর মানুষ এবং গরিব শ্রেণীর মানুষ, তাদের জন্য কাঁচামরিচ কিনা এবং কাঁচামাল ঊর্ধ্বগতি হয় যদি এটা কিনা অসম্ভব। সাধারণ জনগণ এটার ব্যাপারে কি বলবে? আর আমরা চাই একটু নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত আয়ের মানুষ দাম কম হোক, যে সবাই কিনাকাটা করে খাইতে পারে, সে সাধ্যের মধ্যে থাকতে হবে। আমরা যেরকম 2100 টাকা পাল্লা আনছি, 5 কেজি 2100 টাকা, তো আমরা 480 টাকা বিক্রি করছি। তাই 100 গ্রাম কেউ যদি নেয় তার কাছে 50 টাকা রাখছি, মানে 500 টাকা পড়ছে। মানে 100 গ্রাম তার 48 টাকা রাখা যাচ্ছে না, তো আমরা মানে 100 গ্রাম 50 টাকা রাখছি। আর যদি কেজি নেয়, যেমন 250 নেয় 120 টাকা রাখছি। কেজি নিলে একজন কেজি নিচ্ছে 480 টাকা রাখছি। বাংলাদেশের মরিচ যদি এত টাকা খাইতে হয়, তাহলে বাংলাদেশে আমরা গাছ লাগিয়ে খেলাম, তাহলে আমরা অন্য দেশ থেকে মরিচ আমদানি করবো। আমদানি নাই, এই যে ঈদের আগে একটু এই প্রতি বছর এরকম সময় একটু দাম বাড়ে, কিন্তু এবার একটু বেশি বাড়ছে। আমদানি নাই, বাইরের মাল আসলে দাম কমে যাবে। কিনছি 400। আচ্ছা, বিক্রি করছেন কত করে? বিক্রি করেছে 440। 440 করে। গতকাল কত ছিল? গতকাল ছিল হলো 440 করে কিনছি গতকাল, বেশি 480। এটা হলো ভুয়া কথা, হলো ফেসবুকে দিয়েছে একদম খালি খালি। এখনো 500 টাকার উপরে মরিচ হয় নাই কোনো জায়গায়।